আপনি তো আর বিন্দু মাসির কাছে বিমল খেতে আসেন না, তাই আমি বাড়িতে কষ্ট করে গাঁজা প্যাক বানিয়ে আপনার কাছে এনেছি। এই নাও গাঁজার ছোট্ট টুকরো খাও। দেখি বাল কিরাম লাগে। গাঁজা খেয়েছেন, ভালো করেছেন, কিন্তু গাঁজার দামটা তো দিয়ে যান। আপনি আমার কাছ থেকে গাঁজার দাম নেবেন? এই দেখেন আমার পাশে দুটো লোক এসছে, একটা নাম কেলটু, একটা নাম বল্টু। তো এরা হলো গাঁজার ব্যবসা করে। আপনি চাইলে এদের কাছ থেকে গাঁজা কিনতে পারেন। ওইসব গাঁজা ফাজারা ব্যবসা আমি করতে চাই না, আমি আপনার সঙ্গে বিড়ি ব্যবসা করতে চাই। ওই তোরা চলে যা, ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি বিন্দু মাসির কাছ থেকে। বিড়ি ব্যবসা আমি করতে পারবো না। তাহলে আপনি অন্য কিছু ব্যবসার আইডিয়া দেন। বিড়ি খেয়ে মরে যাব, তো বিড়ি ব্যবসা করবো না। শুনুন রজতাভ দত্ত, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার গাঁজা খেয়েছেন, গাঁজার দাম তো দিতেই হবে। তা নাহলে আপনার পুরো বিচি কেটে জাঙিয়ে খুলে রাস্তায় কুকুর দিয়ে খাওয়িয়ে দেবো। আমার বিন্দু মাসি, বিড়ি ব্যবসা আপনাকে করতেই হবে সবার সামনে, আমি বলে দিচ্ছি। বলেছেন আমি যা বলি তাই করি। আমি তো ইয়ংকালে কত ছেলে পড়িয়েছি, শাড়ির তলায় ঢুকিয়েছি, আর তো আপনি রজতাভ দত্ত, আপনাকেও আমি দেখে নেবো।